শীতের শুরুতেই নতুন সবজি, তবে হ্যাঁ আমার এখানে সব সময় পাওয়া যায়, তাই এর মধ্যে ইন্টারেস্ট কিছুই নেই আমার কাছে। তো যাই হোক, এই যে মাছটা দেখছো 1 সপ্তাহ রেখে আমি খাই, কিভাবে খাই সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। কারেন্টটা চলে গেল, যা এইবার মোবাইলের চার্জ দিলে রান্না করতে হচ্ছে আমাকে। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমার সকালটা আজকে দেখছো কি বাজে অবস্থায় আছি, মানে আজকের আমার ছুটির দিন, মানে পুরো একদম কখন উঠবো কোনো ঠিক নেই। তো সেইভাবেই আস্তে আস্তে উঠে পড়লাম। আর এই যে তোমাদের দেখাই, আমার বাড়ি যাওয়ার আগে 1 মাস 2 মাস হয়ে গেল, এই যে কালো স্পটটা কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে। অনেক বেশি ছিল, অনেক কিছু ইউজ করতে বলেছিল অনেকে, কিন্তু যেহেতু ফেস তাই আমি কিচ্ছু ইউজ করিনি। এক করতে গিয়ে আর হয়ে যায়, যদি আরও খারাপ হয়ে যাবে। বাট খিদে পেয়েছে এত, পেটটা যেন ব্যথা করছে। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করবো ভাবছি, কিন্তু খাবার তো কিছুই নেই, মানে শেষ হয়ে গেছে। আর এখানে দেখছো আমল দুধ আছে, এই আমল দুধ কিন্তু শুকনো গুঁড়ো খেতে বেশ মজা লাগে, মানে আমার প্রচণ্ড ভালো লাগে। তাই একটু যখন তখন এখান থেকে আমি একটু একটু করে নিয়ে আর আমল দুধ নিয়ে একটু খাই, তো বেশ মজাই লাগে। তো কারা কারা আমল দুধ এরকম গুঁড়ো পছন্দ করে অবশ্যই জানিও, ঠিক আছে। তো যাই হোক, আজকের খাবার কিছু নেই, ডাইরেক্ট চলে যাব কিচেনে। তার জন্য সব কিছু আমাকে রেডি করতে হবে। তো সব কিছু বলতে, এই যে এখন ছুটি, মানে আমি রান্না করব দুপুরে রাত্রিরে দুবার হবে, যেহেতু ঠান্ডা ওয়েদার। আর এখানে ব্যাঙ্গালোরে মানে বুঝতেই পারছো একদম সবসময় ঠিকঠাক ওয়েদার। তো আমি এবার রান্নাবান্না করব সব কিছু। আর প্রতিদিন এই রান্নাবান্না করে খাওয়ায় মানে একটু কষ্ট হয়, কিন্তু তবে দেখো নিজে হাতে রান্না করে একবার রান্না করতে পারলে বেশ সুন্দর করে খাওয়া দাওয়াটা হয়। আর আজকের ছুটিতে আমি এইসবই করছি। আজ তোমাদের যারা যারা আমার ভিডিওগুলো সবাই ফলো করো, তারা অবশ্যই আমার লাইক করো, কমেন্ট করো, তারা জানতে পারবো। কমেন্টের রিপ্লাই আমি দেই। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, আমার ভিডিও করা নিয়ে কোনো অধৈর্য নেই, কারণ হচ্ছে এটা আমার অভ্যেস হয়ে গেছে। মানে প্রায় 3 বছর আমি ভিডিও করছি, নো সাকসেস, ঠিক আছে। কোনো ভিডিওতে আমার সাকসেস নেই, মানে কোনো ভিডিও এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে রিচ হয়নি, কিছুই হয়নি। তো ওই 10টা 50টা 100টা মানে ভিউজ নিয়ে কিছুই হবে না। তো যাই হোক, এগুলো আমার সব মেমোরি, এগুলো থেকে যাবে সারা জীবনের জন্যে। আর বাইরেরটা দেখো কী সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডা ওয়েদার, কিন্তু মানে এমনি ঠান্ডা ওয়েদার, বৃষ্টির জন্য আরও একটু বেশি বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকের রোদ ওঠেনি একদমই, আর এটা একদম দুপুরের টাইম, তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, ফ্রিজে আমার মাছ আমি কিভাবে রাখি এবার তোমাদের দেখাবো। এই যে ডিপ ফ্রিজে আমি মাছ রাখি, মানে একবার একটা গোটা মাছ কিনে এনে রান্না করি, আর হচ্ছে এই ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে প্রতিদিন খাই, কিন্তু মাছের গ্লেজ একটুও কিন্তু কমে না, মানে একদমই ঠিক থাকে। আর টেস্টও ঠিক থাকে। মানে মাছটাকে যদি তুমি জলে অনেক দিন ধরে রেখে জিইয়ে রাখো, তাহলে কী হবে, ও খেতে না পেয়ে মাছের যে শরীরে যে মানে ইয়েটা আছে, প্রোটিন ফ্যাট যেগুলো, ওগুলোই গলতে গলতে সব হয়। আর এইভাবে যদি তুমি ফ্রিজে রেখে দাও, তাহলে ওটা কিন্তু একদম থেকে যায়। আর এই যে ফুলকপিটা দেখলো হাফ, কারণ হচ্ছে আমার বন্ধু হাফ নিয়েছে, আমি হাফ নিয়েছি। আর এখানকার ফুলকপিগুলো একটু শক্ত হয়, মানে একটু মানে শক্ত মতো হয়। তো যাই হোক, আমাদের ওখানে যেরকম ফুলকপি নরম মতো নয়। আর মাছটা দেখছো একদম কিন্তু ঠিকঠাক, একদম গ্লেজ বললাম না, পুরো একদম ঠিকঠাক আছে। এইভাবেই গ্লেজ থাকে, একদম লাল হয়ে আছে, মনে হচ্ছে একদম টাটকা। মানে দোকানে যেটা একদম গোটা ফ্রিজ মানে ইয়েতে বরফে রাখে, সেটা আমি কেটে রেখে ফ্রিজে রাখি। আর এটাকে আমি প্রতিদিন এইভাবে, মানে যখন রান্না করি ঠিক এরকম জল দিয়ে 15 মিনিট এইভাবে রেখে দিই। গরম জল লাগে না, এমনি ট্যাপের জল দিয়েই রাখি। তো তাতে করে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে যায়। এখন কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে আছে, ঠিক আছে। এই মাছগুলো সুন্দর করে ছেড়ে যায়, সেখান থেকে 2 পিস নিয়ে, হয়তো 2 পিস 3 পিস যেটা লাগে আমি রান্না করি। তারপরে আবার জল ঝেড়ে সুন্দর করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিই, যেটা কিনা আবার পরের দিন আমি আবার এরকম টাইট হয়ে যায়, ঠিক একই সেম পদ্ধতিতে জল দিয়ে সুন্দর করে আবার রান্না করি। তাই মানে একবার মাছ এনে যে 1 সপ্তাহ রেখে খাওয়া যায় না, এটা নয়, একদম ইজি। তো যাই হোক, এইভাবে আমি ফুলকপিগুলো কেটে দিচ্ছি। আর এতে একটু জল দেবো, কারণ অনেক সময় ফুলকপি থেকে পোকা বেরোয়, ঠিক আছে। মানে এগুলো পুরো বাগান থেকে একদম তুলে আনা, এনে করে বিক্রি করে, তো ওর মধ্যে ওই পাঁপড়ির মধ্যে সব কিন্তু পোকা থেকে যায় অনেক সময়। তো যাই হোক, এটা একদম সুন্দর করে এরকম জলে দিয়ে রেখেছি। আর এই যেটা আছে, এটা একবারই আমি রান্না করে নেবো সবটা, আর রাখবো না। তা পুরোটাই রান্না করে নেবো। আর এবছর শীতের প্রথম, শীতে বলতে এখানে সবসময় পাওয়া যায়, তো সবসময় পাওয়া যায়, কিন্তু আমি আনি না। এই দেখো কত সুন্দর ছেড়ে গেছে, মানে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে। এখান থেকে 2 পিস নিয়ে নেবো, মনে হচ্ছে একদম সঙ্গে সঙ্গে কাটা মাছ এরকম, মানে এত সুন্দর। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। আর আমাদের একটা সুবিধা বেশ ভালো, যে হোস্টেলে ফ্রিজ আছে, এর জন্য কিন্তু আমি প্রতিদিন মাছ খেতে পারি। আর এখানকার লোক যারা আছে, তারা
সবাই রান্নাবান্না করতে আসে, একই কমন কিচেন যেহেতু মাঝে মধ্যে দেখা হয়ে যায়। তারা বলেই যে কী রান্না করছি, প্রত্যেক দিন ফিশ বলে। ওরা অতটা পছন্দ করে না, ওকেশনালি মাঝে মধ্যে ফিশ খায়। কিন্তু আমরা এই যে একটা মাছ এনে ওই 130 টাকা 40 টাকা হয়, ওই 130-40 টাকায় একটা মাছ আনলে প্রায় 10-11 পিস এরকম হয়ে যায়। তো সেখান থেকে আমার 4-5 দিন দিব্যি হয়ে যায়। তো কোনো ব্যাপার না, মানে প্রতিদিন মাছ রান্না করাটা। মাঝে মধ্যে একটু মনে হয় অন্য কিছু খাই, তখন ওই চিকেন এনে খাওয়া হয়। তাছাড়া সবজির দাম অনেক বেশি বলে তাই আমি আর অতটা বেশি সবজির দিকে যাই না। কেন যে এরকম হয়, রান্না করতে হলে কারেন্ট না থাকলে খুব অসুবিধা। তো গাইস আবার কারেন্ট চলে এসেছে, কিন্তু দেখো এখানে একটাই গ্যাস আর আমি রান্না করব। এই যে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারেন্ট আসার পর আবার রান্না করব বলে চলে এসেছি। আর এখানে দেখো এখন কেউ আসেনি বলতে সন্ধে 8টার পরে কিন্তু অনেকে রান্না করতে আসে, কারণ ডিউটি করে এসে অনেকে রান্না করে। আর এখানে দেখো মাত্র এই কজন টাকা দিয়েছে, আগে কিন্তু অনেকেই টাকা দিত। স্যালারি বেড়ে যাওয়ার পর থেকে এরকমই হয়ে গেছে, সবাই বাইরেই খেয়ে নেয়, কিন্তু আমি এই রান্না করেই খাই। হাফ করে রান্না করে রেখেছিলাম, যাই হোক কমপ্লিট করে চলে এসেছি রুমে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা দেখো। এইভাবে কিন্তু আমার লাইফস্টাইল চলছে এখন বর্তমানে। আমি জানি না কবে বাড়ি যাব, কবে সবার সঙ্গে আবার থাকবো, মানে এটা আমি নিজেই জানি না। তো যাই হোক, আমি এইভাবেই ঠিক কাটাচ্ছি আমার দিনগুলো। তো এইভাবেই তোমরা দেখতে থাকো আমার সমস্ত ভিডিওগুলো অবশ্যই, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো যাতে ভিউজ হয় তার জন্য একটু কমেন্ট করো, এগুলো করলে নাকি ভিউজ বাড়ে। তো এই যে আমার ফাইনাল লুক রান্না দেখতে পেলে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো তোমরা।